গ্রামে গ্রামে এখন চলতেছে ধানের উৎসব, কারণ নবান্নের ধান কাটাই মাড়াই চলতেছে আর কৃষকের মুখে হাসিও ফুটে গেছে। কি অদ্ভুত তাই না? আর গ্রামের জীবনেও একটা চমৎকার জীবন, কারণ এই বাচ্চাদেরকে দেখতেই পাচ্ছেন তারা স্কুলে যাচ্ছে, তারা তাদের বান্ধবীদের সঙ্গে যাচ্ছে, কেউ একাই যাচ্ছে, কেউ সাইকেলে যাচ্ছে। আসলে এদের এই স্কুল যাওয়ার জীবনটা দেখে আমারও স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। খুব মিস করি সেই স্কুল জীবনেরটা, প্রাইমারি স্কুলের জীবনের আর কি। অনেক ভালো লাগতো স্কুল জীবনটা। তো এই তো আমি আপনাদের সঙ্গে একটা রুই মাছের রেসিপি নিয়ে চলে আসছি। এখানে আমরা রুই মাছগুলো সবগুলো ভেজে নিয়েছি, আর ভাজার পরে আমরা ওই তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। তারপরে আমরা একটু পানি দিব, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষায় নিব, কারণ মশলা নিজে থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমরা কষাবো। আর তার আগে আমরা দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এগুলো দিয়ে আমরা ভালোভাবে নাড়ানাড়ি করব। আসলে নাড়ানাড়ি করে মশলাগুলোকে একদম মিক্সড করে দিব সবগুলোর সঙ্গে। আর দেখতেই পাচ্ছেন এই যে তেল ছেড়ে দিয়েছে, আর এই যে লবণ দিলাম আমরা। আর এই লবণটাও পরিমাণ মতো দিতে হবে, মরিচ টরিচ সব কিছু পরিমাণ মতো আপনাকে দিতে হবে। আর এই তো আমরা আবারও এইভাবে ঝাঁকানাকা করে নেড়ে নিচ্ছি। আসলে এইভাবে নাড়তেই হবে, তাহলে মশলাটা ভালোভাবে কষবে। তারপরে আমরা এখানে পটল দিয়ে দিলাম, আমাদের ছিলে রাখা পটল। আর এই পটলগুলো দিয়ে আমরা সুন্দরভাবে এগুলাকে কষিয়ে নিব আর কি। আমার বড় আপু এটা রান্না করতেছে আমার বাবার বাসায়। আমার বড় আপু এসেছিল, এই তো সে এখানে পটল দিয়ে রুই মাছ রান্না করতেছে। আর এই ভিডিওটা আমি নিচ্ছিলাম, আসলে আমি বাইরে ছিলাম, এসে দেখি যে আপু রান্না করতেছে। তো আমি এর ফাঁকে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, এই জন্যেই নিলাম। আর আমাদের পটলটা কষছে। আর এখানে দেখেন আরিয়ান বাবুর কীর্তি, সে তো মহা খুশি। তার নানির একটা বোল পাইছে, সে বোলটাকে সে মাথায় নিছে, মাথায় নিয়ে অনেক হাসাহাসি করতেছে। ওর হাসি দেখে তো সবাই হাসতেছে বাড়ির অলরেডি সবাই। আর এই তো যখন পটলটা সিদ্ধ হয়ে গেছে তখন আমরা মাছগুলোকে দিয়ে দিয়েছি, আর মাছগুলো দেখতে অনেক ভালো লাগছে, লোভনীয়। আর এই তো দেখতেই পাচ্ছেন আমাদের মাছ রান্না ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।